নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। সত্য মিথ্যা ও মিথ্যা গুজবের প্রতিবাদ করার জন্য মঙ্গলা দেবী কিন্তু নিজে যেমন সবসময় তৈরি থাকেন, সেরকম সহযোদ্ধাদেরও সবসময় কুর্নিশ জানান। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে তিনি যখনই লাইভে যান, বিশেষ করে বাড়ি থেকে, সোনা মায়ের কাছে ঘর থেকে, তখনই কিন্তু তিনি নূপুর যিনি রয়েছেন ইউটিউবার, তাকে ধন্যবাদ জানান, মৌকেও ধন্যবাদ জানান। সবাই একটু মৌয়ের জন্য প্রার্থনা করুন। মৌয়ের শরীরটা কিন্তু খুব খারাপ, অনেক দিন মৌ ভিডিও দিতে পারছে না, ওর জিভে সমস্যা হয়েছে জানেন তো, ওর ট্রিটমেন্ট চলছে। তো সত্য মিথ্যা প্রতিবাদ করার জন্য কিন্তু তিনি সর্বদাই সামনে থাকেন। সত্যর তিনি সঙ্গ দেন, মিথ্যার তিনি প্রতিবাদ করেন। কৃষ্ণকালী মায়ের মন্দির ঘিরে নানা ধরনের কিছু গুজব, অশান্তি নিত্যদিনই বিরোধীরা রটিয়েই যাচ্ছে। তার অর্থ কি এই যে তিনি হাল ছেড়ে দেবেন, তিনি হাত গুটিয়ে নেবেন? একেবারেই না। তিনি তো স্পষ্টই বলেছেন যে তিনি সামনে দাঁড়িয়ে থেকে সমস্ত ঝড়ের মোকাবিলা করবেন। যে মায়ের এই গোটা বিশ্ব পৃথিবী, সেই মাকে একটু স্থান দিতে এত কষ্ট সবার? আসলে আমরা শুনে নিই এই বিষয়ে মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা বলি, এখানে যত লাখো লাখো ভক্ত আসুক, একদিনই সবাই খুব তাড়াতাড়ি কৃষ্ণ থেকে চলে যেতে পারেন। আরেকটা কথা বলবো যে সবাই চুপ করো এবার। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখছি কয়েকজন চ্যানেলটা হয়তো অনেকে জানেন, সুমেরু বলে একটা চ্যানেল আছে, বলে দিই, সে সম্পূর্ণ আপনাদের ফেক কিন্তু ঠিকানা দিচ্ছে। প্রথমত বলি, ও কিন্তু মায়ের ভিডিও করে, আমার কৃষ্ণকালী মায়ের ভিডিও করে ভাইরাল হয়েছে। তা সুমেরু বলে একটা চ্যানেল আছে, দেখবেন আপনাদের প্রত্যেকটারই ফেক ভিডিও, একটা ফেক অ্যাড্রেস দিচ্ছে। দেখো একটা জিনিস কী বলতো, এই যে মা আজকে আমাকে বেছে নিয়েছে সেটা অনেকেই জানেন। আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তরা জেনে গেছেন যে মা আমাকে বেছে নিয়েছেন এই কলিযুগে ধরাধামে। নিশ্চয়ই আমার 7 জন্মের পুণ্যের ফল ছিল, তাই এই জন্মে মাকে পেয়েছি। মাকে পেয়েছি না, মা এসেছে, এটা আমার সম্পূর্ণ পুণ্যের ফল হয়তো। আর এটা সবাই জেনে গেছে। আমি বারবার বলি যে আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের কোনো সেবিকা নয়, আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের মেয়ে, এটা অনেকেই জেনে গেছেন। কারণ যেমন আজকেও একটা ভক্ত বললো, মা শুধু ইউটিউবে একটা তোমার কৃষ্ণকালী মায়ের ফটো নিয়ে পাঠিয়েছিলাম, তা মা আমাকে স্বপ্ন দিয়েছে আমার মেয়েকে নিয়েছিস। তা স্বীকৃতি আমাকে মা বলেছেন আমি মায়ের মেয়ে, কারণ মা নিজে স্বয়ং যেটা কলিযুগের কৃষ্ণকালী কন্যা আমি পত্নী বলি। এটা অনেকে এটা কি হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে কি কেউ মানে সবাই এই আসনটা কেন আমাকে কৃষ্ণকালী মা কোলে তুলে নিয়েছে, কেন আমার মা আমাকে নিয়েছে, কেন আজকে লাখো লাখো ভক্তরা আসবেন, লাখের চেয়েও ছড়িয়ে গেছে ভক্তরা, সেটা কেন আসবে? তার কারণ এই আসনটা যে মা যে আমাকে কোলে তুলে নিয়েছে, এটা অনেকে নিতে পারছে না, সহ্য করতে পারছে না। ঠিকই করছে যে বারবার ওদের বলা হচ্ছে এই জায়গায় আসবেন, কৃষ্ণকালী মা আছে, মানে এই কৃষ্ণকালী মাকে দিয়ে। অবশ্যই কৃষ্ণকালী মা জন্মান্তরে ছিলেন, তিনি কৃষ্ণ তিনি কালী, কিন্তু এই যে মা আমাকে যে জায়গাটা দিয়েছে, আদরের কন্যা, যে আদরের মেয়ে, সেটা অনেকে যারা নিতে পারছেন না, তারা কি করছে যে তারা একটা ফেক সঙ্গে একটা ফেক আইডি খুলে সঙ্গে ভাবছে কি কৃষ্ণকালী মাকে আমরা এখানে প্রচার করে দিই। আরে যেখানে মা চাইবে, মায়ের মূর্তি ছাড়া কোনো একটা গাছের পাতাও খসে না, কারণ মা চেয়েছিলেন তাই হয়েছে। আজকে যেমন 1000 2000 ভক্ত নয়, লাখো লাখো ভক্ত মায়ের কাছে আসে। আমার এই ভিডিও মাধ্যমে বলা, সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে বালিয়াড়িতে, বৈকুণ্ঠপুর, পীরতলা। এটা হচ্ছে কি মূল অ্যাড্রেস, সেটা আমার মুখ থেকে শুনে নিন। অনেকে আপনাকে ভুয়োতে ঠিকানা দেবে, আপনাকে ঘুরতে হবে ছোটো করে। এবার আমি জানি কৃষ্ণকালী মায়ের সাথে ভক্তরা আমাকে প্রচণ্ড ভালোবাসে। যে ভক্তরা এসেছিল, একটু দাঁড়াতে বলো মা, যাতে 5টা মিনিট সময় দাও আমাকে। যেটা আমাকে ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসে। দেখো আমি ভক্তদের বকে দিই, আমি ভক্তদের ফেলে দিই, আমি ভক্তদের যা খুশি করি, তবুও যে ভক্তরা আমাকে খুব ভালোবাসে। কেননা তারা বলছে আমরা মঙ্গলা মায়ের জন্য আমরা এই মন্ত্রটা পেয়েছি, জয় কৃষ্ণকালী মায়ের জন্য।
এই মন্ত্রটা, যে মন্ত্র জপ করে আমরা ঘরে বসে উপকার পাই। এখানে ভক্তের সবটা করতে বার করে একটু, যেখানে কৃষ্ণকালী মায়ের নাম বাড়িতে বসে নাম জপ করে উপকার পেয়ে তারা আসে। যেদিন আমি বলেছিলাম ভক্ত আমি দেখবো না, যখন পায়েসে হাড়ি টাড়ি উঠতে গেছিল, সেদিনও 10,500-এর ওপর ভক্ত এসেছিল, বাগদুলি করছে যাদের ভক্ত এসেছিলেন। সেখানে আমার ভক্তরা, আমি 1:30টার সময় পৌঁছেছি, 1:30টার সময় পর্যন্ত তারা দাঁড়িয়ে ছিল যে মঙ্গলা মা আসবে, একবার মঙ্গলা মাকে দেখে যাবো। সোমবারে বলে দিই, এই ভিডিওটা সবাই ভালো বেশি করে দেখবেন। সোমবারটা পুরো মন্দির বন্ধ থাকে। সোমবারটা আমি একটা দিন বিশ্রাম নিই, আর সোমবারটা পুরো মন্দির বন্ধ থাকে। সেদিন আমি কিন্তু ত্রিশূল ছোঁয়াই না। মন্দির বন্ধ বলতে কি, মায়ের পুজোটা হয়, সেবা দেওয়া হয়, আর বাড়িতে সোনা মাকে পুজো করি, পুজো তো মাকে দিতেই হবে। আমি সোমবারটা ইচ্ছা করি আমি আসি না, কারণ আমার খুব ক্লান্তি বোধ লাগে, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, সেখানে তুমি একটু ক্যামেরাটা করো, যেখানে আমি বলি ভক্তদের বারবার আমার একান্ত অনুরোধ, কেউ যদি ফেক আপনাদের অ্যাড্রেস দেন, সেই অ্যাড্রেসে আপনারা যাবেন না। আমি বারবার বলছি, বালিয়ারি, বৈকুণ্ঠপুর, পিকতলা, কৃষ্ণকালী মায়ের মন্দির। হয়তো আপনাকে ফেক নিশানা দিয়ে আপনাকে ঘোরাবে, হয়তো আপনাকে ক্লান্ত। এটা একটা চক্রান্ত চলছে যে ভক্তকে টানবো, এটা একটা চক্রান্ত। যখন কাউকে কিছু দেয় না, সেটা মায়ের দেয়া, সেটা মায়ের দান। আর একটা কথা বলি, আপনারা সবাই জানেন যে আমি অবশ্য নাম নিতে চাই না, তবু নাম না নিলেও হয়, না নিলেও নয়। এখানে যেমন লাইভে আমি ভাবছি কি বাড়ি গিয়ে লাইভ করবো বা করবো না, যাই হোক আমি দেখি যদি সময় আমি করবো। এখন আমি রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম জপ করুন। দেখুন, আপনারা সবাই মায়ের সন্তান, কিন্তু আমিও বলি আমি মায়ের মেয়ে, কারণ আপনারাও বলবেন মায়ের সন্তান। আপনি সবসময় বলে কার সন্তান, আপনি কার জন্য এসছেন? ভগবানের জন্য এসছেন পৃথিবীতে ধরাটাকে। আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য আসতে পেরেছেন। আমরা যখন পৃথিবীতে আবার আসি, তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা এগ্রিমেন্ট হই যে মা, হে প্রভু, আমরা যখন মনুষ্য রূপ ধারণ করব, তখন তোমার ওই স্থানে গিয়ে তোমার নাম প্রচার করবো। কিন্তু আমরা কি করি, আমরা মোহর মধ্যে ঘুরে যাই। আমরা স্বামী, সন্তান, টাকা পয়সা, খেতে পাবো না, বাড়ি গাড়ি শাড়ি, সবেতে আমরা মোহর যখন ঘুরতে থাকি, তখন আমরা স্বয়ং গোবিন্দকে ভুলে যাই। তাই আমি সবসময় বলবো যে একে ভুলবেন না, যত কর্মই করো না কেন একে ভুলবেন না। আর কৃষ্ণই সৃষ্টি, কৃষ্ণই সত্য, কৃষ্ণই সব, তিনিই কৃষ্ণ, তিনিই কালী। আপনি গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দ পুজো করুন, দেখবেন মাকে দেখতে পাবেন। আপনি ওম নমঃ শিবায়কে ভালোবাসেন, ওম নমঃ শিবায় জপ করুন। ওম নমঃ শিবায় শিব শক্তি কিন্তু দারুণ শক্তি। যে ওম নমঃ শিবায় জপ করতে পারেন, ওম নমঃ শিবায় যে ধ্যানটা করতে পারেন, শিব শক্তি হচ্ছে মহাশক্তি। কারণ মাতা ভৈরব, মাতা পিতা ভৈরব আর মাতা ভৈরবী। কারণ আমি যখন মাকে স্নান যাত্রা করাতে যাই বাঁশুরি কৃষ্ণ, মা স্বয়ং আমাকে বলেছিলেন ভৈরবকে স্নান করতে হবে, তাই ভৈরবকে স্নান করায়, এখনো দেখবেন স্নান করায়। তাই সবসময় বলবো, যে যেমন ভগবানকে ভালোবাসেন সেই রূপে ডাকুন, কারণ ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না। আপনি যাকেই ডাকুন, সাই বাবা বলুন, গণেশ বলুন, আপনি যাকেই ডাকবেন একজনই সাড়া দেবে, তিনি কিন্তু দয়াময়ী। আর মা তিনি কৃষ্ণ, তিনিই তো কালী। কারণ আমরা এক এক নামে এক এক রূপে আমরা পুজো করি, কারণ তিনি ব্রহ্মময়ী, কৃপাময়ী, দয়াময়ী। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে মায়ের নাম জপ করুন। যারা আসতে পারছেন না, তো বারবার বলছি, কোনো গরমেতে পেশেন্ট আনবেন না। যদি সেই পেশেন্টের মৃত্যু লেখা থাকে, তার মৃত্যু হবেই, কেউ আটকাতে পারে না, কেউ খণ্ডাতে পারে না। আমার যদি লেখা থাকে কালকে মৃত্যু হবে, তা কালকে আমার মৃত্যু হবেই। কারণ যারা মায়ের পরম সন্তান, তারাও কিন্তু দেহত্যাগ রেখেছিলেন, পরমহংসদেব। তাদের মৃত্যু হয় না, কিন্তু আমি বলে দিই, দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না। দেহর মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, তারপর তোমার রামপ্রসাদ, যারা আছেন, তারা কিন্তু সবাই কিন্তু মায়ের পরম সন্তান। তাই ভক্তদের বলবো বারবার, এত গরমেতে কোনো পেশেন্ট আনবেন না। আপনারা ঘরে বসে নাম জপ করুন, ঘরে বসে মাকে ডাকুন, দেখবেন মা সারা দেবে। মা কৃপাময়ী, মা দয়াময়ী। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় জয় তারা, বাম বাম তারা।